নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর স্টুডিও টোটালি আলাদা। টোটাল স্টুডিওটাই আজকে গ্রিন এবং গ্রিনের মধ্যে আজকে আমরা শ্যুট করছি। এটা মোটামুটি আমাদের বাড়ির 1 কিলোমিটারের মধ্যে একটা চা বাগান এবং খুব বড় এবং খুব সুন্দর একটি বাগান। গতকালকে আমরা ঘুরছিলাম, তো ভাবছিলাম নেক্সট ভিডিও আমি এখানেই শ্যুট করব। সো আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখতেই পেয়েছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। ভারতবর্ষে পেটিএমের পর আর যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে যেটা খুব বেশি পপুলার, তাহলে সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। এছাড়াও বিভিন্ন আপনারা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক পেয়ে যাবেন, যেখানে ইউপিআই অ্যাপ্লিকেশান আছে বা ইউপিআই আছে ফেসিলিটি বা তারা নিজে ব্যাঙ্ক। কিন্তু পেটিএমের তো পপুলার কেউ নেই, এবং পেটিএমের পরে যদি আপনি কাউকে স্থান দেন সেটা হচ্ছে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আজকের আলোচনা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে। প্রশ্ন হচ্ছে, আপনার কাছেও কি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে এবং আপনিও কি সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা হোল্ড করে রেখেছেন? যদি ঘটনাটা ঠিক সেই রকম হয় তাহলে আপনাকে সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? ঘটনাটা কিন্তু একদমই এরকম নয় যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কোনো কিছু নিজে থেকে করছে বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনার পয়সা ফাঁসিয়ে দিচ্ছে। ঘটনাটা হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটা নতুন নিয়ম এনেছিল বেশ কিছুদিন আগেই, যে সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটেড থাকতে হবে। প্রতি 2 বছর পর পর যে কোনো কাস্টমারকে তার কেওয়াইসি আপডেট করতে হবে। যদি কেওয়াইসি আপডেটেড না থাকে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করতে হবে, কাস্টমারকে ব্যাংকে ডেকে নিয়ে আসতে হবে এবং সেই অ্যাকাউন্টগুলোতে কেওয়াইসি আপডেটেড করে তবেই আবার আনফ্রিজ করতে হবে। এবং সেই নিয়মকে সেই নিয়ম নীতিকে আপনার মানার জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবার বিভিন্ন কাস্টমারদের অ্যাকাউন্ট ফ্রিজ করা শুরু করেছে। সেটা কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে কিনা? আপনি তখনই বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে বা ফ্রিজ হয়নি যখনই আপনি কোনো ইউপিআই ট্রানজ্যাকশান করতে যাবেন। যদি আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকে তাহলে সেই জায়গায় লেখা আসবে, ইউর অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন অর ব্লক, প্লিজ কন্ট্যাক্ট টু কাস্টমার কেয়ার। সো তখন আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। এবং ফ্রিজ হয়ে গেলে আপনি কি করবেন, এটা আমি এখান থেকে আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি। wecare@airtelpaymentbank.in। আমি এই ইমেল আইডিটা বা ইমেল অ্যাড্রেসটা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনাদের জন্য দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি আপনার সাইন করা আধার বোথ সাইড কপি আপনি আপলোড করবেন। তবে মনে রাখবেন, আধারের কপিতে আধারের প্রথম 8টি সংখ্যা যেন ব্লার করা থাকে বা কালি দিয়ে মোছা থাকে। লাস্টে 4টে সংখ্যা শুধুমাত্র দেখা যাবে, জিনিসটা খেয়াল রাখবেন। সেখানে আপলোড করতে হবে আপনার প্যান কার্ডের জেরক্স কপি সাইন করা আপলোড করবেন, আপনার নিজের ফটো আপলোড করবেন। সেখানে মেনশন করতে হবে যে আপনি কি করেন, আপনার বছরে রোজগার কত টাকা, এই বিষয়গুলো আপনাকে মেনশন করে মেইল করতে হবে। তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ওনারা আনফ্রিজ করে দেবেন। এছাড়া আপনি অ্যাপের মধ্যে গিয়েও মোর হেল্প বটনে গিয়ে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাপে গিয়ে অ্যাকাউন্ট সেকশনে যাবেন, সেখানে মোর হেল্প অপশন আছে। সেই মোর হেল্প অপশনে গিয়ে নিড মোর হেল্প অপশনে গিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলোকে যদি আপলোড করে দেন তবেও কিন্তু ওনারা আপনার অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করতে পারে। তবে আমি চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটালি বিষয়টা দেখাতে, যে কিভাবে আপনি মেইল করবেন অথবা কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ডকুমেন্টসগুলোকে আপলোড করবেন। তবে মূল বিষয়বস্তুতে আসছি, এগুলো হচ্ছে আনফ্রিজের বিষয়, কিন্তু ফ্রিজের বিষয়ে আসছি। ঘটনা হচ্ছে 2 বছর আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আইডিটা অ্যাকাউন্টটা খুলেছেন, সেটা যদি বয়স 2 বছরের বেশি হয়ে যায় তবে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই ক্ষেত্রে টাকা রাখার পূর্বে আপনি একবার দেখে নিন যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আপনি কবে খুলেছিলেন, এবং সেই হিসাবে নিজের সাধ্যমতো পয়সাই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এই মুহূর্তে রাখুন। নয়তো যে কোনো মুহূর্তে আমার মতো আপনার অ্যাকাউন্টটিও ফ্রিজ হতে পারে। না জানি কোনো প্রকার অফিসিয়ালি মেইল না দিয়ে, কোনো প্রকার অ্যাপের মধ্যে আপডেট না দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ওনারা ফ্রিজ করে নিতে পারেন। ফ্রিজে আপনার পয়সা কোথাও যাবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার মূল্যবান পয়সা আপনি ব্যবহারও করতে পারবেন না। এইটা হচ্ছে মূল বিষয়বস্তু। সো আপনাদের যেটা করতে হবে, প্রিপেয়ার থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নয়, ভারতবর্ষে যে কোনো অ্যাকাউন্টই আপনার ফ্রিজ হতে পারে। এবং ফ্রিজ হলে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ব্যাংকে যেতে হবে। যদি ব্রাঞ্চলেস ব্যাঙ্ক হয় তাহলে সেই ক্ষেত্রে অনলাইন তাদের সাথে যোগাযোগ করতে হবে, ব্যাংকের ইমেল আইডিতে অথবা অ্যাপ যদি থাকে সেই অ্যাপে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি আবার আনফ্রিজ হবে এবং পুনরায় আপনি আবার ট্রানজ্যাকশান করতে পারবেন। এইগুলা বিভিন্ন ব্যাংকে দেখতে পাওয়া যাচ্ছে। ইদানিং কিছুদিনের মধ্যে আমার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছিল, ঠিক একই কারণে, যে আপনার অ্যাকাউন্ট 3 বছরের উপর হয়ে গেছে, এখানে আমাদের কেওয়াইসি আপডেট করতে হবে তবে আপনি অ্যাকাউন্ট চালাতে পারবেন। সেমভাবে আজকে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টও ফ্রিজ হলো। সেখানেও সেম জিনিস বলা হচ্ছে যে স্যার, আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী আপনি আপনার অ্যাকাউন্ট যে ব্যবহার করছেন তা 2 বছরের বেশি সময় হয়ে গেছে,
সুতরাং আপনাকে আপনার কেওয়াইসি এখানে আপডেটেড করতে হবে, সেখানে আপনার আধার কার্ডের কপি দিতে হবে, প্যান কার্ডের কপি দিতে হবে, আপনি কি করেন তা জানাতে হবে, মানে আপনার অকুপেশন কি, আপনার ইয়ারলি আর্নিং কী আছে সেগুলো আপনাকে কিন্তু এখানে জানাতে হবে বা আপলোড করতে হবে, তবেই আমরা অ্যাকাউন্টটাকে আবার আনফ্রিজ করতে পারবো। সুতরাং যেহেতু আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে, আমার মনে হলো যে আপনাদেরকে জানিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন, যাতে করে আপনাদের সেই রকম হেজিটেশন ফিল না হয় যে আমার অ্যাকাউন্টে কী হলো, কেন ফ্রিজ হয়ে গেলো। কারণ কি মানে কোন জায়গাটা কি আপনি ঝামেলায় পড়তে পারেন। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যখন প্রথম কল করি আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার পর, সেখানে একজন ভদ্রমহিলা কল রেকর্ডিংয়ের মতো কথা বলছিলেন, আমাকে কল করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এই মুহূর্তে আপনার জন্য কিছু করে, মানে এরকম মনে হচ্ছিল যে উনি কবিতা পড়ছেন বা কোনো একটা লেখাপড়া সমানে পড়ে যাচ্ছেন, ওনার কথাগুলো বুঝতে মানে এরকম ল্যাগ হচ্ছিল, কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল মহিলা এখনও খাবার খায়নি, দুপুরের খাবার, মানে খুব বিশ্রী কন্ডিশন ছিল। তারপর ওনাকে বললাম, ম্যাডাম থামুন, আমাকে একজ্যাক্ট বলুন এই মুহূর্তে আপনি বলতে পারবেন কি না। বললো না, এই মুহূর্তে বলতে পারবো না, আপনি একটু বাদে কল করুন। তো ওনার লাইনটা কেটে আমি দ্বিতীয়বার আবার যখন কল করলাম, দ্বিতীয় ভদ্রমহিলা আমাকে লাইনে রেখে সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু সুন্দরভাবে ইনফরমেশন দিলেন। সো আপনার সাথে এরকম হতে পারে যে প্রথমবার আপনাকে বলে দিল একটু পর কল করুন, আর একটু পরে কল করার পর এরকমই আরেকজন ভদ্রমহিলা ধরলো, এরকমও তো হতে পারে। সুতরাং সেখানে ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকাউন্ট ফ্রিজ এই মুহূর্তে হতেই পারে, সবার হবে এরকম, মানে কেওয়াইসির জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হবে বা ফ্রোজেন হবে বা ব্লক হবে, সেগুলি খুলতে গেলে কিন্তু অবশ্যই নতুন ডকুমেন্টস আপনাকে, মানে আপনার আধার কার্ড যদি আপডেটেড হয়ে থাকে সেই আপডেটেড কপিগুলো আপনাকে জমা করতে হবে, আপনার প্যান কার্ড জমা করতে হবে, ডিটেলস আপনাকে দিতে হবে। আশা করছি এই ইনফরমেশনটি আপনাদেরকে মানে নেক্সট লেভেল প্যানিক থেকে বাঁচাতে পারে। কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখন অনেকেই ব্যবহার করছেন, যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আমি সমানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করে আসছিলাম। কারণ এই ব্যাঙ্কগুলোর ট্রানজ্যাকশন খুব স্মুথ হয়, পেমেন্ট এই সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো, বিশেষ করে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। জানি না কী কারণ, কিন্তু স্পেশালি আমার কাছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক খুব ভালো লাগতো। এখন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে বেশ কিছুদিন ধরে, মানে 15 মার্চের পর থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করছি এবং খুব ভালো লাগছে। সো এই ভালো লাগা যে কোনো সময়ে খারাপ লাগাতে পরিণত হতে পারে, আর তখন যাতে আপনার কষ্ট না হয় তার জন্য এই ভিডিওটা বানানো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইনফরমেশনটি আপনাদের কাছে কীরকম লাগলো, আর অবশ্যই জানাবেন এইরকম ইনফরমেশনগুলো আপনারা সবসময় পেতে চান কিনা। যদি পেতে চান তাহলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। অবশ্যই জানাবেন এই প্রাকৃতিক মনোরম পরিবেশটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কখনো ভুল করবেন না। আর শেষ পর্যন্ত এটাই বলবো, আমার সাথে জুড়ে থাকার জন্য, না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।